ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ আমার জীবনটাকে আল্লাহর ইসলামের জন্য কোরবানি করে দিলাম। আপনি এটা আমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে, মহান আল্লাহ পাক আমাকে আল্লাহ দিনের জন্য জীবন দিয়ে কোরবান করার আল্লাহ তৌফিক দান করে। আমি জানি আপনি বলেছেন শহীদ হয়ে মারা গেলে তার কবরে সওয়াল জবাব হয় না, শহীদ হয়ে মারা গেলে মুনকার নাকি তার কবরে আসে না, শহীদ হয়ে মারা গেলে কাল কিয়ামতের ময়দানে হিসাব কিতাব হয় না, শহীদ হয়ে মারা গেলে বিনা হিসাবে আল্লাহ বেহেশতে চলে যাবে। আল্লাহ নবী গো, আপনি আমার জন্য মহান আল্লাহ পাকে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মনের কামনা যেন কবুল করে নেন। আল্লাহর নবী মদিনার মধ্যে নববী শরীফে দুটো হাত তুলে তো আল্লাহ পাক আপনি সর্বশক্তিমান, আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করে দেন। দোয়া হলো, আব্দুল্লাহ মনের দোয়া হলো, ইয়া রাসূল আপনি এটা কি দোয়া করলেন, উল্টো দোয়া করলেন। আপনি আল্লাহ রসুল, আপনি দোয়া করলেন আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন, তাহলে আমি আর শহীদ হব? কথা বলে না, শহীদ হব? কান্না শুরু করে দিয়েছে, এত কান্না কাঁদছে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, বলে আমি যাব, আমি যাব, যাওয়া হবে না, আমি শহীদ হব। বলল আল্লাহ রসুল না, তোমাকে নিয়ে যাব না, যুদ্ধের ময়দানে তোমার মক্কা শরীফে অনেক আত্মীয় স্বজনরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, তোমাকে যখন ইসলামের সৈনিকদের দলে যখন দেখবে তাদের রাগ হবে না খুশি হবে? কথা বলে না, রাগ হবে। তোমাকে যদি মেরে ফেলতে পারে, মেরে ফেললে তারা দুঃখ পাবে না আনন্দ পাবে? আর সমস্ত সাহাবীরা যুদ্ধের মধ্যে ব্যস্ত থাকবে, ওই মধ্যে যে তোমার লাশটাকে হাইজ্যাক করে যে নিয়ে চলে যায়, আল্লাহর ইসলামের অসম্মান। তোমাকে নিয়ে যে মরা লাশটাকে আরো বেইজ্জতি করবে, করবে না? করবে না? মরা লাশটাকে নিয়ে বেইজ্জতি করবে। আমি আল্লাহ নবী হওয়ার সত্ত্বে তোমাকে নিয়ে যাব না। ও কাঞ্চান যাবো, যুবক তো মুখে যেটা বলে তার উপরে মজবুত, যুবক যে কেঁদে 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 জ্বর এসে গেল, বেহুশ। আল্লাহ রাসূল চিন্তিত হয়ে পড়লেন, কয়েকজন সাহাবাকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন না, তোমরা থাকো, ওকে দেখবে, ওর খাওয়া দাওয়া ওষুধ পানি চিকিৎসা সেবা যত্ন তোমরা করবে, ওকে নিয়ে যাও মদিনা শরীফে। যে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে নবী খোঁজ নিচ্ছে, পরপর সাহাবা পড়ে, দেখো তো আমার যুবক ছেলেটা কেমন আছে, ওর শরীরটা কেমন আছে, সুস্থ হয়েছে কিনা। দফায় দফায় খবর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ যত কমে নে আর হোঁশও ফেরে নে, আর কিছু খাচ্ছেও না, খাওয়া মানুষ যতই তাজা হোক জওয়ান হোক, খাওয়া যদি বন্ধ হয়ে যায় ও মরবে না বাঁচবে? কথা বলে মরে যাবে। আর যত কঠিন রোগ হোক, খাওয়া ঠিক থাকে, বাঁচবে না মরবে? দেখছেন না ডাক্তাররা কি করছে আজকাল, জ্বর হয়েছে, টাইফয়েড হয়েছে, ওকে ভাত খাওয়া, গোশ খাওয়া, মাছ খাওয়া, ফল ফুল খাওয়া, যা খেতে চায় খাওয়া, ওর খাওয়া বন্ধ করি, খেতে দোকে। কথাটা বুঝতে পারছেন না? পাচ্ছেন? ডাক্তাররাও আজকাল ও সাবু বাল্লি
সাহাবারা বলছে হুজুর তো খাচ্ছে না, আর হোঁশও ফেরে না, ওষুধও খাওয়াতে পারছে না, ভয় হচ্ছে যে মারা যাবে নাকি। হঠাৎ করে আল্লাহ রসুলের কাছে খবর চলে এলো হুজুর আব্দুল্লাহ শহীদ ইন্তেকাল হয়ে গেছে। যুদ্ধের ময়দান আল্লাহ নবী হাউ হাউ করে নবী কাঁদতে লাগে, আল্লাহ আমার যুবক সাহাবাটা মারা গেল, আমার যুবক সাহাবাটা মারা গেল, আল্লাহ আমি নবী কত আশা, ওকে আমি আমার সাথে করে নিয়ে দেশ বিদেশে যাব। যুবক যদি কারোর পাশে থাকে মনের সাহস বাড়ে না কমে? কথা বলে। একটা যুবক যদি আপনার পাশে থাকে মনের সাহস বাড়ে না কমে? আমি নবী কত আশা, ওই যুবক সাহাবাটা আমার সাথে করে নিয়ে দেশ বিদেশে যাব, আল্লাহ আপনি ইসলামের কত খেদমত করব, আমার যুবক সাহাবাটা মারা গেল। নবী কাঁদতে কাঁদতে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবাদের ডাকলেন, বাবা আপনার ভাইয়ের লাশ সুন্দর করে গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে মদিনার মসজিদে নববীতে নিয়ে আসেন, আমি রাসূলুল্লাহ তার জানাজার নামাজ পড়াবো। চিন্তা করেছেন? সাহাবায়ে কেরামেরা হযরত আব্দুল্লাহ আল্লাহর গোসল দিয়ে সুন্দর কাপড় পরিয়ে মদিনার মসজিদে নববী শরীফে নিয়ে আসে। এমন সে মদিনার মসজিদ নববী শরীফে মাগরিবের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল। এক পাশে লাশটা রেখে দিলেন, মাগরিবে নামাজ হয়ে গেল। নামাজের পর আল্লাহ নবী সাহাবাদের ডাকায়, আমার আব্দুল্লাহ লাশ নিয়ে এসো, আমি নবী আমার সামনে নিয়ে এসো, আমি রাসূলুল্লাহ নিজে তার জানাজার নামাজ পড়াবো। সমস্ত সাহাবারা কাতার দিলেন, আল্লাহ রসুল জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়িয়ে আল্লাহ রসুল হুকুম করে, বাবারা আপনার ভাইয়ের লাশটা গোরস্থানে রেখে যান। মদিনার গোরস্থান জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মক্কা সে গোরস্থানের নাম কি? জান্নাতুল মুআল্লা। আল্লাহ রসুল বলে, বাবা আস্তে আস্তে যাও, খবরদার বেয়াদবি না, উঠোবড়ি করুন, তাড়াহুড়ো, ধীরে 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 লাশটা গোরস্থানে নিয়ে যান। সাহাবায়ে কেরামরা হযরত আব্দুল্লাহ নিয়ে যাচ্ছে গোরস্থানে, জান্নাতুল বাকিয়া গোরস্থান। পেছন থেকে আল্লাহর নবী হেঁটে হেঁটে যাচ্ছেন। গোরস্থানের কাছে কাছে গিয়ে আল্লাহ নবী আওয়াজ দিয়ে পিছন থেকে, ও আমার সাহাবারা, বাবারা কবরে নিচে কেউ নামবেন না, আমার আব্দুল্লাহ কবরে আমি রাসূলুল্লাহ নিজে নামবো। জোরে হবে না? আর জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী কবর নেমে গেলেন। নেমে যে ডাক চায়, আবু বকর, বাবা উমর ফারুক, বাবা হযরতে আলী, লাশটা আমার হাতে দে। নবী কবরের নিচে দাঁড়িয়ে আছে, হাত অন্ধকার হয়ে গেছে তো, মাগরিবের নামাজ হয়েছে, জানাজার নামাজ যখন অতটা হেঁটে যেতে হয়েছে, অন্ধকার হয়ে গেছে। হযরত বেলাল আলো নিয়ে ওপর থেকে কবরের নিচে অন্ধকার তো দেখাচ্ছে, আল্লাহ নবী নিচে দাঁড়িয়ে আছে। কে? অন্য কেউ নেই, আমাদের নবী নিজে। সাহাবাদের দে, আমার হাতে ছেড়ে দে লাশটা, আমার হাতে ছেড়ে দে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী লাশটা ধরে উপর থেকে আল্লাহ নবী নূরে হাতে ধরে নিলেন কবরের নিচু থেকে, ধরে নবী আমার বুকে শুয়ে জড়িয়ে ধরলেন। ও ময়দানেরা, আল্লাহ নবী হাও হাও করে কাঁদছেন আর বলছেন, আল্লাহ পাক
আজকে সন্ধ্যার আগে পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম। আমি আমার আব্দুল্লাহকে আপনার রহমতের কোলে তুলে দিলাম। আল্লাহ পাক, আমি নবী খুশি, তুমিও খুশি হয়ে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে নূরের হাতে হযরতে যুবক সাহাবা আব্দুল্লাহ লাশ আল্লাহ নবী নিজে হাতে কবরে শুইয়ে দিলেন আর বললেন, আল্লাহ আমি নবী খুশি, তুমিও খুশি হয়ে যাও। আজ তারা ইন্তেকাল হয়ে গেছে, মরে গেছে, রুহুটা মুর্দানা জিন্দা। মোহাব্বতকে ভুলে গেল, তুমি ভুলে গেছো, তারা ভুলে। রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছ, গাড়ি করে, মোটর সাইকেল করে, সাইকেলে করে যাচ্ছ, কবরস্থানের বাপ মা দাদু নানা কবরে শুয়ে এতিমের মতো যে আছে, একটু সালামটাও কি দেওয়া যায় না? একটু সালামটাও দিলেন না। হ্যাঁ, সালাম দোয়া হচ্ছে সুন্নাত, আর উত্তর দেওয়াটা কি বলে ওয়াজিব। সুন্নতের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? ওয়াজ শোনেন, মনে রাখতে পারেন না? সালামটা কাকে দিলেন? ওই তাল গাছটাকে না বাঁশ গাছটাকে, খাজুর গাছটাকে? কাকে দিলেন? না কবরের ঢিপিটাকে? ঢিপি, কবরের ঢিপি যেখানে সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। সালামটা কি হাওয়ায় উড়ে গেল? হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ফুরফুরা শরীফে মসজিদে বসে আছেন। এক বাংলাদেশ থেকে এক মুরিদান আসলো, পাবনা জেলা থেকে। হুজুরকে এসে সালাম দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? কোথায় বাড়ি? বাংলাদেশে। কোন জেলা? পাবনা জেলা। পাবনা জেলা কোথায়? বলে আতাইকোলা। আতাইকোলা বুঝলেন না? বাবা কি মনে করে এসছো? হুজুর তো মুড়ি ধরতে এসছি। হুজুর মুড়ি ধরতে এসছ? হ্যাঁ, বাপ মা কবরে শুয়ে আছে, এতিমের মতন তোমার মুখের দিকে চেয়ে আছে, একটু সালামটাও দিয়ে আসতে পারলে না? কত হেভি পাওয়ারের চোখটা দেখেন আপনি। কোথায় ফুরফুরা শরীফ, কোথায় বাংলাদেশ, কোথায় পাবনা জেলা, কোথায় আতাইকোলা। মরা বাপটা মাটা কবর থেকে শুয়ে তোমার মুখের দিকে চেয়ে থাকলো, একটু সালামটাও দিলে না? পীর পরীক্ষা করতে এসছ? পীর পরীক্ষা করতে এসছ? মা বেরোবেন থেকে, পীর পরীক্ষা করতে এসছ? পরের দিন সকালে বেচারা ভয়েতে একবার তলবি তালবো গুটিল, রওনা, বাড়ি চলে গেল। বাড়ি থেকে গোসল করে সুন্দর জামা কাপড় টুপি মাথায় দিয়ে উঁচু করে মা বাপের কবরটার কাছে গিয়ে দোয়া চেয়ে মাপ চেয়ে তারপরের দিনে পূর্বাসে এসছে। হুজুর কি এসে সালাম দিয়ে হুজুর হাসছে। কি হলো? কি বাবা, কি সুন্দর কাজটা হলো। হ্যাঁ, বাপ মা কবরে শুয়ে তোমার মুখের দিয়ে চেয়েছে, হাসছে, তোমার মুখের দিকে চেয়ে হাসছে। কত ভালো কাজ হলো বাবা, কি সুন্দর কাজটা হলো। খবরদার মা বাপের অসম্মান করো না। বসো। হুজুর গেলে মুরিদ করলেন, মুরিদ করলেন। চিন্তা করেছেন আল্লাহ নবী দো জানের বাদশাহ মদিনার মসজিদে নববী শরীফে তাশরীফ রেখেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা কি হয়েছে বাবা আবু হুরায়রা?
কাঁদছো কেন বাবা? কে তোমাকে কাঁদালো বাবা? হযরত আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেউ কাঁদায় নে হুজুর, আমার মা আমাকে মেরেছে। মা মেরেছে। সন্তানের উপরে মায়ের মায়া মহব্বত বেশি না কম? কথা বলে না? বেশি। মারলো কেন? অনেক মা আছে ছেলেকে শাসন করে মেরে আবার বসে বসে কাঁদে। অনেক মা আছে ছেলেকে মেরে ছেলে টুকু পেয়ে চলে যায়। অনেক মা আছে ছেলের জন্য খায় না, শুকিয়ে থাকে, বসে বসে কাঁদে। ছেলেটাকে মারলাম, ছেলেটাকে মারলাম। অনেক বাপও আছে রাগের মাথায় মেরে দেয়, আবার ওর মাকে এসে বলে ছেলেটাকে বড্ড মারলাম, দাগ হয়ে গেছে, তুমি একটু তেল মাখিয়ে দাও, তুমি একটু তেল মাখিয়ে দাও। তো মা মারলো কেন? কি অন্যায় করেছো? বলে হুজুর অন্যায় কিছু করিনি হুজুর, এমনি মারলো। কি করেছে বলো? বলে হুজুর আমি আপনার দরবারে আসি, মদিনার মসজিদে নববী শরীফে বসে থাকি, হুজুর আপনি ওয়াজ করেন, ভালো ভালো হাদিস বলেন, আপনার জবান মুবারকের সুন্দর সুন্দর হাদিসগুলো বসে বসে শুনি, শুনতে খুব ভালো লাগে। তা আপনার দরবারে মদিনার মসজিদে নববী শরীফে বসে থেকে আপনার ওয়াজ শুনতে শুনতে দেরি হয়ে যায়। কি হয়ে যায়? দেরি হয়ে যায়। ঘরে যায়, মা যায়, আবু হুরায়রা এতক্ষণ কোথায় ছিলিস? এত রাত হলো কেন? কোথায় ছিলিস? কোথায় ছিলিস? এত রাত হলো। আর মা গো, যার চাঁদ মুখটা দেখতে পারলে, যার কদমে ধারে যেতে পারলে জীবনটা ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে হচ্ছে না? এমন একটা নবী আল্লাহ আমাদের নবীকে করেছে, যদি কেউ একবার ইমানের সঙ্গে দেখে, ওই অবস্থায় যে মারা যায়, ও শরীরটা উপর আল্লাহ 7টা জাহান্নামকে আল্লাহ ছোঁয়া হারাম করে দিয়েছে। চিন্তা করেছেন? মা আমায় জিজ্ঞেস করলো, আমি বললাম আমি আপনার দরবার। আপনার নামটা শোনা মাত্র মা একবার আগুন হয়ে গেল, জ্বালা পোড়া ধরে গেল, আপনার নাম সহ্য করতে পারল না, রাগ। তুই হযরত মুহাম্মাদের দরবার ছাড়বি না ঘর থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। মা গো, ঘর থেকে কেন? ঘর ছেড়ে যাবো কেন? আমি সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আমি ইমান হারা হতে পারবো না। মা ছিল ইহুদি। মা কি ছিল? ইহুদি। ইহুদি। ইসলামের সব থেকে বড় শত্রু কারা? আজকে না আগেও ছিল? এই ইহুদিরা 3000 নবীকে জানে মেরে ফেলেছে, একটা দুটো নবী বুঝলেন? এই বাইতুল মুকাদ্দাস যেখানে আছে ফিলিস্তিন, ওই জায়গাটায় ৭৫,০০০ নবীর মাজার আছে। এই কাফেররা ওই জায়গাটাকে নিয়ে রাজধানী করবে, বুঝতে পেরেছে? নিরীহ মানুষগুলো কিভাবে মারতেছে, মেয়ে ছেলে বেটা ছেলে কিভাবে তাদেরকে নিধন করছে, শেষ করছে। ও বুঝলেন? মা ছিল ইহুদি। আমি বললাম মা গো, তোমার ঘর কেন? দরকার হলে সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আমি ইমান হারা হতে পারবো না। মা আমাকে মার মার। আমি বললাম মা গো, তোমার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে মারো, মারো, আমাকে মারতে থাকো, মেরে ফেলো, আমি মরে যাব,
তবু আমি একটা মুহূর্তের জন্য আল্লাহ রসুলের দরবার ছাড়তে পারবো না। মা আমাকে মেরে ঘর থেকে বের করে, বেরো ঘর থেকে। আমাকে মা মেরে ঘর থেকে বের করে দিয়েছে। আল্লাহ রসুল কি বলেছিলেন? বাবা আবু হুরায়রা, মায়ের নামে লালিশ করছো, তোমার মায়ের নামে অভিযোগ করছো, শুনে রেখে দাও, আমি আল্লাহর নবী হতে পারি, কিন্তু তোমার মায়ের বিচার করবার অধিকার আল্লাহ পাক আমাকে দেন। যাও, বাড়ি যাও, মায়ের কাছে ফিরে যাও, চলে যাও মায়ের কাছে। চলে আমি না, আমি যাবো নি, মায়ের কাছে যাবো না। কেন যাবেন? মায়ের কাছে গেলে মা আমাকে আরো মারবে, মা আমাকে আরো মারবে। আল্লাহ নেবেন না, তোর মা তোমাকে আর মারবে না, মা আর মারবে না, যাও। না আমি যাবো না, যাবো নি, তোমাকে আমার দরবার থেকে বের করে দেবো, তোমাকে আমার দরবার থেকে বের করে দেবো। যাবে না মানে? মায়ের নামে অভিযোগ করছো তুমি? ছেলেকে মায়ের শাসন করার অধিকার আছে না? নাই। এই অধিকারটা কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। মায়ের নামে অভিযোগ করছো, মায়ের নামে লালিশ করতে এসছো। আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নামে অভিযোগ করতে আসি নাই, হুজুর আমাকে মাফ করুন, মায়ের নামে লালিশ করতে আসি নাই। তবে কি বলতে চাইছো? আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ পাকের পয়গম্বর, আমার মায়ের জন্য একটু দোয়া করে, আল্লাহ পাক যেন আমার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান করে নেয়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনার মধ্যে নববী শরীফে দুটো হাত তুলে মুনাজাত করে দোয়া করলে, আল্লাহ পাক আপনি সর্বশক্তিমান, ইচ্ছাময়, দয়াময়, আমার আবু হুরায়রার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান করে লি। দোয়া করার সাথে সাথে আবু হুরায়রা কাঁদতে কাঁদতে মদিনার মসজিদ নববীতে বেরিয়ে ছুট। পশ্চিম কোন দিকে? কাঁদতে কাঁদতে ছুট। কয়েকজন সাহাবা পেছন থেকে ছুটে ছুটে গিয়ে ও জামাটাকে ধরেছে, টন দাঁড়া, কি হয়েছে, এত কাঁদছো কেন, এত ছুটছো কেন, কি ব্যাপার? সমস্ত সাহাবারাও জানতো আবু হুরায়রা সাদাসিধে মানুষ, যুক্তি ঝামেলার মধ্যে থাকে না। এই মানুষটা কাঁচা ছুটছে কেন? থামো। না ভাই ধরিস নি, ছেড়ে দে। কেন রে? মানে আমি যাচ্ছি, দেখতে চাই। কি দেখবে? না আল্লাহ রসুল আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই। আমি ঘরে আগে পৌঁছাবো না আল্লাহ রসুলের দোয়াটা আমার মায়ের নসিবে আগে কবুল হয়েছে ওইটা দেখবো। নবী দোয়া করেন, হাত উঠাতে দেরি। নবী দোয়া হোক আর বদদোয়া হোক, হাত উঠাতে কবুল হতে কথা বলে না। হাত উঠাতে দেরি কিন্তু কবুল হতে। ছুটে ছুটে বাড়িতে গেলে গিয়ে দেখছে মা ঘরে নেই, মা রয়েছে গোসলখানায়, মা রয়েছে গোসলখানায়। দরজা যে লক করলেন, গোসলখানার ভিতরে আওয়াজ হলো, কে রে? মা গো আমি আবু হুরায়রা। ওহ, মা গোসলখানা, আমার কলিজার টুকরা এসেছি বাবা, আমার সোনার মানিক এসেছ, একটু অপেক্ষা করো বাবা, আমি গোসল করছি। মা যে গোসলখানার ভিতরতে মায়ের মুখে যে আওয়াজটা পেলাম,
তাতে আমি বুঝতে পেরে গেলাম আমার মায়ের কাছে আসার আগে আল্লাহ নবীর দোয়া মায়ের নসিবে আগে কবুল হয়ে গিয়েছে। অপেক্ষা করো, আসছি। গোসল করছি, গোসলটা করে মা যখন বাইরে বেরিয়েছে এসে দেখছেন আবু হুরায়রা বলে, আমি দেখতে পাচ্ছি মা বুড়ি মানুষ, মায়ের চুল পাকা, চুল সাদা, তখনও মায়ের চুল থেকে গোসলের পানি তখনও টপকে টপকে পড়ছে। মা এসে আমায় বলে, বাবা আবু হুরায়রা ভুল করেছি বাবা, আমি ভুল করেছি বাবা, তোকে মেরে আমি ভুল করেছি। কেন ছেলেটাকে মারলাম? ছেলেটা তো কোনো নোংরা জায়গায় যায়নি, কোনো মদের আড্ডায়, গানের আসরে, জুয়ার আড্ডায়, কোনো খারাপ জায়গায় তো যায় না, ছেলে মারলাম। ছেলেটাকে ঘর থেকে বের করে দিলাম, কোথায় গেল ছেলেটা? বাবারে সারা রাত খাইনি বাবা, শুকিয়ে আছে, তোকে মেরে আমি সারা চোখে ঘুম আসে, কোথায় গেল ছেলেটা? কোথায় থাকবে, কোথায় খাবে, কি করবে? আমি বুঝতে পেরেছি বাবা, আমাকে নিয়ে চলো, তোমার নবী এখন কোথায় আছে, আমাকে নিয়ে চলো, আমিও তোমার নবীর নূরের হাত ধরে আমি মা ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে হবে না? আবু হুরায়রা মাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে আসলেন। মা আল্লাহ নবীর দরবারে যে হুজুরের নূরের হাতটা ধরে পেল, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, আমাকে এখনই মুসলমান করে নিন, ইমানের কলেমা পড়িয়ে দিন। আল্লাহ নবী আবু হুরায়রা মাকে পড়িয়েছিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রার মা ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। আল্লাহ নবী গভীর রাত্রিরে হুজরা শরীফ থেকে বাইরে বেরোচ্ছেন, মদিনার মসজিদে নববী শরীফ তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। বেরিয়ে দিয়েছেন দরজার সামনে এক যুবক, একটা যুবক, প্রচন্ড শীত, থরথর থরথর করে কাঁপছে ছেলেটা, আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি, ব্যাকা হয়ে গেল। আল্লাহ নেই বেই দেখি বলছে, কে রে বাবা, এত রাত্রিরে অন্ধকারে কে তুমি? এরম করে দাঁড়িয়েছে কে? যুবকটা বলছে, হুজুর আপনি অন্ধকারে চিনতে পারছেন না, আমার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা। কিছুদিন আগে আপনার কাছে আমি ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছি। এরম করে দাঁড়িয়ে আছে কেন? মনে বড় আশা নিয়ে অপেক্ষায় দাঁড়িয়ে আছি গো। আল্লাহ নবী গো হুজরা মোবারকে আরাম ফরমাচ্ছেন, কখন আপনি বেরোবেন? আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, কখন আপনি বেরোবেন? আপনার নূরের চাঁদ মুখখানা এক নজর যদি দেখতে পায়, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। এরম অবস্থা কেন? তুই কোন আব্দুল্লাহ? মক্কা শরীফে বাড়ি। ছোটবেলায় বাবা মারা গিয়েছেন যুদ্ধের ময়দানে, মা আমাকে খুব কষ্ট করে চেয়ে মেঘে ঝি চাকরানি খেটে
আমাকে খাইয়ে পরিয়ে ভরণ পোষণ দিয়ে মা আমাকে বড় করেছে। আমি ছেলে জওয়ান হয়ে গেছি, মা আমার ভরণ পোষণ খরপোশ জুগাতে পারে না। আমার বাবা যুদ্ধের ময়দানে মারা গিয়েছে, আমি বড় হয়ে গেছি। আমার মা আমাকে আমার চাচার কাছে দিয়ে দিলেন। চাচার কাছে আমার জীবিকা নির্বাহনের জন্য এক বাড়িতে ঝি খাটি, চাকরানি খাটি। আমি ইমানের কলেমা পড়ার জন্য চাচা আমার উপর রাগ করে ঘর থেকে বের করে দিয়েছে। ঘর থেকে বের করে দিয়েছে, ঘর থেকে তোকে আর সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে দিলাম। যা। আমি বললাম চাচা, সমস্ত বঞ্চিত থেকে বঞ্চিত হারা হতে পারি, ঘর থেকে চলে যেতে পারি, একটা মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারবো না। আমি ঘর থেকে বেরিয়ে আসছি, চাচা আমাকে দাঁড়া, থাম, তো পরনের কাপড়গুলো খুলে দিয়ে যা। পরনের কাপড়গুলো খুলে দিয়ে যা, ওরা আমি দিয়েছি, ওরা আমার। এমন কথা বললো, কাপড় খুলে দিলে আমি তো হয়ে যাবো। লজ্জায় লজ্জায় বেরোতে পারবো না। আমি বললাম চাচা গো, বস্ত্র হারা হতে পারি, মরে যাব, উলঙ্গ অবস্থায় কবরে শোব, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমায় উঠাবে, এই কবর থেকে বেহেশতের পোশাক পরিয়ে পরিধান করে আল্লাহ কিয়ামতে উঠাবে। বেরিয়ে আসার কাপড়গুলো খুলে নিল, ল্যাংটা হয়ে গেছে। মা বলে কেঁদে উঠলাম। মা ছিল পাশের বাড়ি ঝি কাটে। আমার কান্নার শব্দ বুঝতে পেরে মা ছুটে বেরিয়ে এসছে। কি হলে রে বাবা আব্দুলুজ্জা, কাঁদলি কেন? কে তোকে মারলো? কে তোকে মেরেছে? কাঁদছিস? আমি কাঁদতে কাঁদতে মায়ের কাছে যখন গিয়েছি, উলঙ্গ অবস্থায়, জনম দুঃখিনী মা তাড়াতাড়ি করে মুখে কাপড় জামা, হাতটা পোশাক খুলি লুকে রে, কাপড় খুলি লুকে, তুই ল্যাংটো হয়ে গেছিস। কে তোর কাপড় খুলে নিল? একটু আগে তোকে গেছি, দেখে গেছি সুন্দর জামা কাপড় পরে হেসে খেলে বেড়াচ্ছে, আনন্দের সাথে ঘুরছি, বেড়াচ্ছিস। হ্যাঁ, তোর কাপড় খুলে নিল কে? চাচা যে আচরণ, যে ব্যবহারটা করেছিল, এত দুঃখ পেয়েছিলেন, দুঃখের চোটে, কান্না চোটে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, গলার মধ্যে কথা আটকে যাচ্ছে, কান্নার চোটে কথা বলতে পারছে না। আর মা তো রাগ করছে। কি হয়েছে তোর? কাপড় কি খুললো? মা তো তুই রাগ করছে, আমি বলতে পারছি না তো, দুঃখের চোটে কলজে ফেটে যাচ্ছে, বলতে পারছি না। তুই পাগল হয়ে গেছিস, এই পাগল হয়ে গেছিস। বাচ্চা ছেলে ল্যাংটো থাকা আর জওয়ান ছেলে ল্যাংটো হলে মা লজ্জা পাবে না? পাবে না? মা হলি বা লজ্জা পাবে না? পাবে না? মা মুখে হাত কাপড়, স্বাভাবিক অবস্থা যখন ফিরে আসলো, একটা একটা করে মাকে চাচার আচরণের কথাগুলো সব বলে দিলাম। চাচা আমার সাথে কি করেছে, কত কষ্ট দিয়েছে। জনম দুঃখিনী মা ছেলের গলাটা জড়িয়ে ধরে, মা কাঁদে, ছেলেও কাঁদে, মাও কাঁদে, ছেলেও কাঁদে। বাবা আব্দুলুজ্জা কাঁদিসনি,
তুই আমার একটাই সন্তান, তোর বাবা আমার কাছে তোকে ছোট্ট রেখে যুদ্ধের ময়দানে মারা গিয়েছে। আমি মা তোকে খুব কষ্ট করে লোকের বাড়ি চেয়ে মেঘে ঝি খেটে চাকরানি খেটে এমনি করে লেখে তোকে খাইয়ে পরিয়ে তোকে খাইয়ে পরিয়ে লালন পালন করেছি। তুই বড় হয়ে গেছিস, তোর ভরণ পোষণ খোরপোষ জোগাতে পারি না বলে তোকে তোর চাচার কাছে দিয়েছি, নিজের চাচা। আমার জীবিকা নির্বাহনে এক বাড়িতে ঝি কাটে। বাবা আব্দুল উজ্জাল, তুই আমার একটাই সন্তান, কাঁদিস নি বাবা, কাঁদিস নি বাবা, আমি মা হয়ে তোর কান্না সহ্য করতে পারি না। তুই আমাকে বল কি চাস, কি দিলে তোর কান্নাটা বন্ধ হবে, আমাকে বল। ছেলে বললো, মা গো, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি আমাকে একটা বস্ত্র দান করো। তোমার এই বস্ত্রটা পরিধান করে আমার ইজ্জত আবরুটাকে দেখে আমি মক্কা শরীফে থাকবো না। দিনের নবী, রহমতের নবী মদিনায় চলে গেছে, আমি দয়ার নবীর কাছে যাব। দয়ার নবীর চাঁদ মুখখানা যে এক নজর দেখতে পায়, মা গো, আমার মনে আর এসব কোনো দুঃখ ব্যথা থাকবে না। মা পুরাতন কাঁথা সিলাই করা তালি তোমার কাঁথা আমাকে দিল, ওইটাকে আমি দুভাগ করলাম, মাঝখানে ছিঁড়ে দুভাগ করলাম। একবার নিজের ইজ্জত আবরু ঢাকলাম, আর একবার গায়ে পরিধান। মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে দিনের পরে দিন, রাতের পর রাত, পাহাড় পর্বত মরুভূমি পার করে মদিনা শরীফে পৌঁছেছি। মদিনা শরীফে এসে আপনার হুজরা শরীফের দরজার বাইরে দাঁড়িয়ে আছি। হুজরা আরাম করতেন হুজরায়, কখন বেরোবেন? আপনার চাঁদ মুখখানা এক নজর দেখার আশায় এমনি করে দাঁড়িয়ে আছি। আপনার চাঁদ মুখখানা এক নজর যে দেখতে পায়, ও সব মনে দুঃখ কষ্ট কিছুই মনে থাকবে না। দেখা হয়ে দাঁড়িয়ে আছেন, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, এত ছোট কাপড়। আল্লাহ নবীর সামনে লজ্জাস্থান খালি হয়ে যায়। নবীর সামনে কি হয়? লজ্জাস্থান খালি। এই যে ব্যাকা আল্লাহ নবী, দিনের নবী, রহমতের নবী, যুবকটার মুখের কাহিনী কোনো কথা কোনো শুনছিলেন, দয়ার নবীও থাকতে পারলেন না। ঝরঝর ঝরঝর করে নবী কাঁদতে লাগলেন। মুবারক চোখের পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি মুবারক ভিজে, জামা কাপড়গুলো ভিজে যেতে লাগলো। নবী ডাকলে, যুবক আমার কাছে আয়, আমার ঘরে আয়, আমার হুজরায় ঢুকে আয়। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে নবী পাকে নিজের ব্যবহারকৃত 2খানা কাপড় ধর, এলে পূর্বী, আমার ব্যবহারকৃত কাপড় ওকে দিলাম, পূর্বী। আচ্ছা বলেন, আল্লাহ নবীর পুরাতন ব্যবহারকৃত কাপড় হলেও ওই ব্যবহারকৃত পুরাতন কাপড়টার উম্মতের কাছে তার দাম আছে না নাই? কম না বেশি? বেশি। কম না বেশি? বেশি, অনেক বেশি। দিলেন হাতটা ধরে আল্লাহ নবী যুবকটাকে নিয়ে মদিনার মসজিদ নববী শরীফে চলে আসলেন। সাহাবায়ে কেরামদের ডাকলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এদিকে আসেন বাবারা। এই দেখেন অসহায় নিরাশ্রয় নবমুসলিম। আমি রাসূলুল্লাহকে 2খানা কাপড় দিয়েছি, আপনার যা দরকার হবে সবাই দেবে, সবাই দেবে। আল্লাহ রসুলের রওজা পাকের সামনে দেখবেন মদিনার মসজিদে নববী শরীফে
রওজা মুবারকের সামনে দেখবেন আসহাবে সুফা, আসহাবে সুফা। এই পাথরের প্লেট দিয়ে রওজা মুবারকের সামনে সীমানা করে ঘিরে রাখা আছে। ওই জায়গাতে অনাথ, অসহায়, নিরাশ্রয়, নবমুসলিম, অভাবী 360 জন থাকতেন। জোরে বলবেন না কতজন? 360 জন। অনেক সময় আল্লাহ নবী নিজে সাহাবা থেকে চাইতেন, বাবা কিছু দাও দাও, এতগুলি মাল আমার কাছে রয়েছে, ওদের খাওয়া পড়া, ওদের চিকিৎসা সমস্ত কিছু করতে হয়, আমি রাসূলুল্লাহ তো দিচ্ছি, আপনারাও কিছু দেন। সাহাবাদের থেকে চাইতেন, তবে এই সাহাবাগণকে কিন্তু আল্লাহ নবী কোনো সাহাবাকে দিতেন না। এগুলোকে আল্লাহ রাসূল নিজে লালন পালন করতেন। জোরে বলবেন না। আল্লাহ রাসূল বলেন, বাবা এখানে যাও, থাকবে। সাহাবা বলছে, কোথা থাকবে? মদিনার মসজিদে নববীতেই থাকবে, এখানেই থাকবে, সবাই তোমরা দেখবে। একে দোয়া শিখিয়ে দাও, নামাজ শিখিয়ে দাও। কি শিখিয়ে দেবে? দোয়া, নামাজ, আর কি? কোরআন পাকটা শিখিয়ে দাও, কোরআন পাক শিখিয়ে দাও। সাহাবায়ে কেরামকে দোয়া দুরূদ সব শিখিয়ে দিলেন, নামাজও শিখিয়ে দিলেন, কোরআন শরীফও শিখিয়ে দিলেন। কোরআন শরীফটা শিখে নিয়ে যুবক সাহাব আব্দুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে সারা রাত ধরে জেগে জেগে, আর আওয়াজ ছিল খুব বুলন্দ আওয়াজ, জওয়ান তো গলার আওয়াজ ছিল খুব জোর, চিল্লে চিল্লে কোরআন শরীফ পড়তে লাগলো। জোরে বলবেন না। এত জোরে জোরে পড়ছে, অন্য সাহাবাদের কষ্ট হচ্ছে। সবাই তো জেগে বসে নেই, কিছু ঘুমোয় নেই, সবাই সারা জেগে থাকে। আবার কিছু আছে তাহাজ্জুদে নামাজ পড়ে, তাহাজ্জুদে নামাজ আলে না নাই পড়ে, ওদের অসুবিধায় মানা করে। যুবক তো কারো কথা শোনে না। সাহাবারা করলো কি, সব ছুটে সবাই এসে আল্লাহ রাসূলের সামনে ওনার বিরুদ্ধে অভিযোগ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যুবক সাহাবা আব্দুল্লাহকে একটু নিষেধ করে দেন। কেন? এমন জোরে জোরে কোরআন শরীফ পড়ছে হুজুর, আমাদের নামাজের অসুবিধা হচ্ছে, আমাদের ঘুমের ব্যাঘাত হচ্ছে। আপনি মানা করতেন, ও আমাদের কথা শোনে না। আল্লাহ রাসূল কিন্তু কেঁদে ফেলেছিলেন, কেঁদে ফেলেছে। আমার আব্দুল্লাহর ইমানের দাম অনেক বেশি, অনেক বেশি মূল্য দিয়ে ইমান কিনেছে। তোমরা জানো না, আমি রাসূলুল্লাহ জানি। মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা হেঁটে এসেছে, পাহাড় পর্বত মরুভূমি পার করে। ওর উপরে অত্যাচার হয়েছে না হয়নি? কথা বলে হয়েছে। ওর উপরে জুলুম হয়েছে না হয়নি? ও পরনার কাপড়টাও আনতে দেয়নি, কাপড়টাও নিয়ে রেখে দিয়েছে। ওর পরনার কাপড়টা কেড়ে নিয়েছে, রেখে দিয়েছে। ওর মনে অনেক ব্যথা। বাবা, আমি আমার আব্দুল্লাহকে কোরআন পাক তেলাওয়াত করতে মানা করতে পারবো না। তোমরা জানো না, ওর মনে অনেক দুঃখ। কোরআন পাক কার কালাম? কথা বলে না, আল্লাহ পাকের। পড়তে দাও, চিল্লাতে দাও, চিল্লা, বাধা দিও না, বাধা দিও না। কোরআন পাক তেলাওয়াত করতে দাও। কোরআন পাক তেলাওয়াত করলে কি হবে? ওর মনে যে দুঃখ ব্যথা সেগুলো সব চাপা পড়ে যাবে। কোরআন পাক তেলাওয়াত করলে আল্লাহ পাকের মোহাব্বতে যে ওর কলবের মধ্যে, অন্তরের মধ্যে জমা হবে। জোরে বলুন, জোরে হবে না? করতে দাও।
ধমক দিয়েছেন। সাহাবার একটু মনক্ষুণ্ণ হয়েছে, কদিন এসে এত সম্মান বেশি হয়ে গেল, আমরা এতদিন ধরে রয়েছি, আল্লাহ রসুল আমাদের দুঃখ দিলে, রাগ করলে, ওর জন্য আমরা রাগ খেলাম। দিনের নবী, রহমতের নবী বুঝতে পেরেছিলেন, ডাকলেন, ও সাহাবায়ে-কেরামেরা, এদিকে এসো বাবা। একটা সংসারে দুই ভাই, বাপও নেই মাও নেই, বাপও নেই মাও, একটা ছোট ভাই, একটা বড় ভাই। ছোট ভাই যদি সংসারে বড় ভাই সে কিছু বিয়াদবি করে থাকে, করে ফেলে, বড় ভাইয়ের কর্তব্য কি? ঘর থেকে বার করে দেবে? কোথায় যাবে? এই ছোটটা কোথায় যাবে? ওর মাও নেই, বাপও নেই, কে দেখবে? মক্কা শরীফ থেকে নির্যাতন হয়ে কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে আমি নবী আমার কাছে এসেছে, মদিনা শরীফে কি করবো? উতরেছে আমার কাছে। ও আমার সাহাবায়ে-কেরামেরা, বাবারা, ছোট ভাই যে কিছু ভুল করে, বড় ভাইয়ের কর্তব্য কি? ছোট ভাইটা কি ঘর থেকে বের করে দেবে না? ছোট ভাইটাকে ওই সময় মানিয়ে নিতে হয় না, হয় না? কথা বলে, মানিয়ে নিতে হবে না? হবে? মাও নেই, বাপও নেই, একই রকম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বাবা তোমাদের ছোট ভাই, তোমাদের ছোট ভাই, তোমরা সবাই ওকে মানিয়ে লাও। নবী আমার হাউ হাউ করে কাঁদছেন। আল্লাহ নবী তোনের কথা যখনই বললেন, মদিনার মসজিদ নববী শরীফে সাহাবায়ে-কেরামদের মধ্যে কান্না রোল উঠে গেল। সমস্ত সাহাবারা খুশি হয়ে হযরত আব্দুল্লাহকে সবাই বুকের সাথে জড়িয়ে ধরলেন। জোরে বলুন সুবহান। জোরে হবে না? সুবহানাল্লাহ। জিহাদের হুকুম হয়ে গেল। আল্লাহ নবী চাদর মোবারকটা বিছিয়ে দিয়েছে। ও আমার সাহাবীরা, যুদ্ধের সামান অস্ত্রপাতি কিনতে হবে, যুদ্ধের অস্ত্রপাতি কিনতে হবে, সবাই কিছু সাহায্য দাও দাও। মদিনার মদিনা নবীতে আল্লাহ নবী চাদরটা বিছিয়ে দিয়েছে। সমস্ত সাহাবীরা সাহায্য, মেয়েরা মহিলারাও পর্দার আড়াল থেকে সোনার জেউরাতগুলো, সোনা চাঁদির জেউরাতগুলো খুলে খুলে পর্দার আড়াল থেকে সব মদিনার মসজিদ নববীতে ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ নবী চাদরের উপরে ফেলে দিয়ে নিক্ষেপ করতে লাগলো। হযরত আব্দুল্লাহ চেয়েছে, দেখছে, আস্তে আস্তে উঠে এসেছে, ইয়া রাসূলুল্লাহ। সবাই সাহায্য দিল, আমি তো দেখলাম, আমি তো অসহায়, আমার তো কিছু নেই, আমি কি দেবো? সবাই দিচ্ছে, আমি দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ আমার জীবনটাকে আল্লাহর ইসলামের জন্য কোরবানি করে দিলাম। আল্লাহ নবী গো, আপনি এটা আমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে, মহান আল্লাহ পাক আমাকে আল্লাহ দিনের জন্য জীবন দিয়ে কোরবান করার আল্লাহ তৌফিক দান করে। আমি জানি আপনি বলেছেন শহীদ হয়ে মারা গেলে তার কবরে সওয়াল জবাব হয় না, শহীদ হয়ে মারা গেলে মুনকার নাকির তার কবরে আসে না, শহীদ হয়ে মারা গেলে কাল কিয়ামতের ময়দানে হিসাব কিতাব হয় না, শহীদ হয়ে মারা গেলে বিনা হিসাবে আল্লাহ বেহেশতে চলে যাবে। আল্লাহ নবী গো, আপনি আমার জন্য মহান আল্লাহ পাকে দোয়া করেন, আল্লাহ পাক আমার মনের কামনা যেন কবুল করে নেন। আল্লাহর নবী মদিনার মধ্যে নববী শরীফে দুটো হাত তুলে তো আল্লাহ পাক আপনি সর্বশক্তিমান, আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য
জন্য হারাম করে দেন। দোয়া হলো, আব্দুল্লাহ মনের দোয়া হলো, ইয়া রাসূল আপনি এটা কি দোয়া করলেন? উল্টো দোয়া করলেন। আপনি আল্লাহ রসুল, আপনি দোয়া করলেন আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন, তাহলে আমি আর শহীদ হব? কথা বলে না, শহীদ হব? কান্না শুরু করে দিয়েছে, এত কান্না কাঁদছে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, বলে আমি যাব, আমি যাব, যাওয়া হবে না, আমি শহীদ হব। বলল আল্লাহ রসুল না, তোমাকে নিয়ে যাব না। যুদ্ধের ময়দানে তোমার মক্কা শরীফে অনেক আত্মীয় স্বজনরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, তোমাকে যখন ইসলামের সৈনিকদের দলে যখন দেখবে তাদের রাগ হবে না খুশি হবে? কথা বলে না, রাগ হবে। তোমাকে যদি মেরে ফেলতে পারে, মেরে ফেললে তারা দুঃখ পাবে না আনন্দ পাবে? আর সমস্ত সাহাবীরা যুদ্ধের মধ্যে ব্যস্ত থাকবে, ওই মধ্যে যে তোমার লাশটাকে হাইজ্যাক করে যে নিয়ে চলে যায়, আল্লাহর ইসলামের অসম্মান হবে। তোমাকে নিয়ে যে মরা লাশটাকে আরো বেজ্জতি করবে, করবে না? করবে না? মরা লাশটাকে নিয়ে বেজ্জতি করবে। আমি আল্লাহ নবী হওয়ার সত্ত্বে তোমাকে নিয়ে যাব না। ও কাঞ্চান যাও, যুবক তো মুখে যেটা বলে তার উপরে মজবুত, যুবক যে কেঁদে 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 জ্বর এসে গেল, বেহুশ। আল্লাহ রসুল চিন্তিত হয়ে পড়লেন, কয়েকজন সাহাবাকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন না, তোমরা থাকো, ওকে দেখবে, ওর খাওয়া দাওয়া ওষুধ পানি চিকিৎসা সেবা যত্ন তোমরা করবে, ওকে নিয়ে যাও মদিনা শরীফে। যে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে নবী খোঁজ নিচ্ছে, পরপর সাহাবা পারে, দেখো তো আমার যুবক ছেলেটা কেমন আছে, ওর শরীরটা কেমন আছে, সুস্থ হয়েছে কিনা। দফায় দফায় খবর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ যত কমে নে আর হোঁশও ফেরে নে, আর কিছু খাচ্ছেও না। খাওয়া মানুষ যতই তাজা হোক জওয়ান হোক, খাওয়া যদি বন্ধ হয়ে যায় ও মরবে না বাঁচবে? কথা বলে মরে যাবে। আর যত কঠিন রোগ হোক, খাওয়া ঠিক থাকে, বাঁচবে না মরবে? দেখছেন না ডাক্তাররা কি করছে আজকাল, জ্বর হয়েছে, টাইফয়েড হয়েছে, ওকে ভাত খাওয়া, গোশ খাওয়া, মাছ খাওয়া, ফল ফুল খাওয়া, যা খেতে চায় খাওয়া, ওর খাওয়া বন্ধ করি, খেতে দোকে। কথা না বুঝতে পারছেন না? পাচ্ছেন ডাক্তাররাও আজকাল ও সাবু বাল্লি না, সাবু বাল্লি আবার বলছে হুজুর তো খাচ্ছে না, আর হোঁশও ফেরে না, ওষুধও খাওয়াতে পারছে না, ভয় হচ্ছে যে মারা যাবে নাকি। হঠাৎ করে আল্লাহ রসুলের কাছে খবর চলে এলো, হুজুর আব্দুল্লাহ শহীদ ইন্তেকাল হয়ে গেছে। যুদ্ধের ময়দান আল্লাহ নবী হাউ হাউ করে নবী কাঁদতে লাগে, আল্লাহ আমার যুবক সাহাবাটা মারা গেল, আমার যুবক সাহাবাটা মারা গেল। আল্লাহ আমি নবী কত আশা, ওকে আমি আমার সাথে করে নিয়ে দেশ বিদেশে যাব। যুবক যদি কারোর পাশে থাকে মনের সাহস বাড়ে না কমে? কথা বলে। যুবক যদি আপনার পাশে থাকে মনের সাহস বাড়ে না কমে? আমি নবী কত আশা, ওই যুবক সাহাবাটাকে আমার সাথে করে নিয়ে দেশ বিদেশে যাব। আল্লাহ আপনি ইসলামের কত খেদমত করব, আমার যুবক সাহাবাটা মারা গেল। নবী কাঁদতে কাঁদতে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবাদের ডাকলেন, বাবা আপনার ভাইয়ের লাশ
সুন্দর করে গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে মদিনার মসজিদে নববীতে নিয়ে আসেন। আমি রাসূলুল্লাহ তার জানাজার নামাজ পড়াবো। চিন্তা করেছেন? সাহাবায়ে কেরামেরা হযরত আব্দুল্লাহর গোসল দিয়ে সুন্দর কাপড় পরিয়ে মদিনার মসজিদে নববী শরীফে নিয়ে আসে। এমন সে মদিনার মসজিদ নববী শরীফে মাগরিবের আযান হয়ে গেল। মাগরিবের আযান হয়ে গেল। এক পাশে লাশটা রেখে দিলেন। মাগরিবে নামাজ হয়ে গেল। নামাজের পর আল্লাহ নবী সাহাবাদের ডাকায়, আমার আব্দুল্লাহ লাশ নিয়ে এসো, আমি নবী আমার সামনে নিয়ে এসো, আমি রাসূলুল্লাহ নিজে তার জানাজার নামাজ পড়াবো। সমস্ত সাহাবারা কাতার দিলেন। আল্লাহ রসুল জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়ি আল্লাহ রসুল হুকুম করে, বাবারা আপনার ভাইয়ের লাশটা গোরস্থানে রেখে যান। মদিনার গোরস্থান জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মক্কা সে গোরস্থানের নাম কি? জান্নাতুল মুআল্লা। আল্লাহ রসুল বলে, বাবা আস্তে আস্তে যাও, খবরদার বেয়াদবি না, উঠোবড়ি করুন, তাড়াহুড়ো, ধীরে 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 লাশটা গোরস্থানে নিয়ে যান। সাহাবায়ে কেরামরা হযরত আব্দুল্লাহ নিয়ে যাচ্ছে গোরস্থানে, জান্নাতুল বাকিয়া গোরস্থান। পেছন থেকে আল্লাহর নবী হেঁটে হেঁটে যাচ্ছেন। গোরস্থানের কাছে কাছে গিয়ে আল্লাহ নবী আওয়াজ দিয়ে পিছন থেকে, ও আমার সাহাবারা, বাবারা কবরে নিচে কেউ নামবেন না, আমার আব্দুল্লাহ কবরে আমি রাসূলুল্লাহ নিজে নামবো। জোরে হবে না? আর জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী কবরে নেমে গেলেন। নেমে যে ডাক চায়, আবু বকর, বাবা উমর ফারুক, বাবা হযরতে আলী, লাশটা আমার হাতে দে। নবী কবরের নিচে দাঁড়িয়ে আছে, হাত অন্ধকার হয়ে গেছে। তো মাগরিবের নামাজ হয়েছে, জানাজার নামাজ জন্য অতটা হেঁটে যেতে হয়েছে, অন্ধকার হয়ে গেছে। হযরত বেলাল আলো নিয়ে ওপর থেকে কবরের নিচে অন্ধকার তো দেখাচ্ছে, আল্লাহ নবী নিচে দাঁড়িয়ে আছে। কে? অন্য কেউ নেই, আমাদের নবী নিজে। সাহাবাদের দে, আমার হাতে ছেড়ে দে লাশটা, আমার হাতে ছেড়ে দে। হযরত আবু বকর, হযরত ওমর ফারুক, আলী লাশটা ধরে উপর থেকে আল্লাহ নবী নূরের হাতে ধরে নিলেন কবরের নিচু থেকে, ধরে নবী আমার বুকে শুয়ে জড়িয়ে ধরলেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী হাও হাও করে কাঁদছেন আর বলছেন, আল্লাহ পাক, আজকে সন্ধ্যার আগে পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম। আমি আমার আব্দুল্লাহকে আপনার রহমতের কোলে তুলে দিলাম। আল্লাহ পাক, আমি নবী খুশি, তুমিও খুশি হয়ে যাও। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে নূরের হাতে হযরত যুবক সাহাবা আব্দুল্লাহ লাশ আল্লাহ নবী নিজে হাতে কবরে শুইয়ে দিলেন আর বললেন, আল্লাহ আমি নবী খুশি, তুমিও খুশি হয়ে যাও। ওপরে সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল উঠে গেল। ওরে ভাই আব্দুল্লাহ, কি না বলো তো, এই লাশটা তোর না করে আমার যদি হতো, আমার ভাগ্যটা ফিরে যেত রে। আরে আব্দুল্লাহ, তুই কত বড় ভাগ্যবান, যেখানে নবী বলছেন, আল্লাহ আমি নবী খুশি, তুমিও খুশি হয়ে যাও। এই লাশটা তোর না হয়ে আমার যদি হতো, আমার ভাগ্যটা কত ফিরে ভালো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা
কই ফ্লাক্স নেই? এমনি চালিয়ে এসছো? ফ্লাক্সে নিয়ে একটু একটু করে খাবো, কি পেট ভরে খাবার পিছাব করবো? জোরে জোরে আল্লাহুম্মা। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ওয়াজ করতেন আসরের নামাজের পর। সমস্ত সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর চতুর্পাশে গোল করে ঘিরে বসে হুজুরের জবান মোবারকের ওয়াজ শুনছেন। মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় একজন সাহাবা বসে বসে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে হুজুরের লক্ষ্য পড়ে গেছে। জিজ্ঞাসা করে, বাবা কাঁদছো কেন? ও আমার সাহাবা, কি হয়েছে? একা বারান্দায় বসে কাঁদছেন। কে কি করেছে, কে কি বলেছে বাবা? এদিকে উঠেছো। সাহাবাকে বারান্দাতে উঠে ভিতরে যে আল্লাহ নবীর পেছনে গিয়ে মাথা হ্যাট করে বসে বসে কাঁদছে। নবী পাক জিজ্ঞেস করছে, কোনো উত্তর দিচ্ছেন না। কি হয়েছে? বাড়িতে অশান্তি করেছ? ছেলে মেয়েদের সাথে, বিবির সাথে ঝগড়া করে চলে এসেছ। স্বামী স্ত্রী তো মহাব্বতের জিনিস, স্বামী স্ত্রী মহাব্বতের জিনিস। তারপরে মাঝে মাঝে টুকুর মুকুর হয় না, হয় না কথা বল। এই টুকুর মুকুর বাড়াবাড়ি হয়ে যায়, সংসার হবে না। কি হবে না? সংসার হবে। আল্লাহ নিষেধ করল, খবরটা ধাপ করে একটা সিদ্ধান্ত লিও না, ধাম করে একটা সিদ্ধান্ত লিও না। অপেক্ষা করো। তোমার স্ত্রী, ওকে নিয়ে তুমি কত আনন্দ করেছো। ও জীবনে তোমার সঙ্গে এমনও কাজ করেছে কতবার, সেই কাজগুলো তোমার খুশি হয়েছে, তুমি মনোভূত হয়ে যেত, মনের দিক দিয়ে তুমি খুশি হয়েছে। একটা তৈরি করে ঝগড়া হয়েছে বলে তৈরি করে একটা সিদ্ধান্ত নেবে না, লিও না। তোমার বিবির জীবনের একটা ভালো গুণ সঙ্গে সঙ্গে মনে করে ওই বিবিটাকে তখন আল্লাহর রাস্তে মাফ করে দাও, বুঝলে? অনেক ছেলে আছে, স্বামী আছে, রাগের মাথায় তো বলে ফেললো একটা কথা, পরে মাথা ঠান্ডা হয়। মাথা ঠান্ডা হয় না, হয় না? ছেলেপুলের মা, দুটো ছেলে, তিনটে ছেলে, একটা ছেলের মা, দেখবেন অনেক স্বামী কিন্তু ওই তালাক দেওয়া বিবিলেও ঘর করে, করে না? করে না? কথা বলে না? কি হবে? জিনার গোনা হবে, যে জিনার গোনা হবে। মাথা ঠান্ডা হয়ে যায়, এবার রাগ ঠান্ডা হয়ে গেল, এবার চিন্তা করে কি কাজটা করলাম, কি কাজটা করলাম। ছেলেপুলের মা এতদিন কি করবে, আর সংসার থেকে চলে আমার তো বিপদ। নিয়ম হচ্ছে তাহলিল করতে হবে। 3 মাস 10 দিন পরে ওকে বিয়ে দিয়ে আর একটা স্বামীর সাথে বিয়ে দিয়ে সে আবার ওর সাথে মেলামেশা করবে। তারপরে 4 মাস 10 দিন পরে ইদ্যত পালন করে ওই মহিলাটাকে আপনি বিয়ে করতে হবে। এটা আপনার শাস্তি, এটা আপনার সাজা, এটা আপনার সাজা। কোন পুরুষ যদি বিয়ে শাদী করে বিবির মোহরানাজি না দেয়, মোহর না দেয়, হ্যাঁ, কিয়ামতের ময়দানে ওই স্বামীকে আল্লাহ কিয়ামতের দিনে জিনাকারদের কাতারে আল্লাহ দাঁড় করাবে। মোহর দেওয়াটা হচ্ছে ফরজ, মোহরানা দেয়া ফরজ, বুঝলেন? এখন আল্লাহ নবী জিজ্ঞেস করছে, তুই কথা বলছো না, কি ব্যাপারটা কি? বাড়িতে ঝড় করেছো ছেলে মেয়ের সাথে, বিবির সাথে, ঘর থেকে বেরিয়ে এসছো রাগ করে, এবারে মনে মাথা ঠান্ডা হয়ে গেছে, লজ্জার কাল ঘরে যেতে পারছো না,
ছেলে মেয়ের মায় বিবির মায় বসে বসে কাঁদছো? সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করুন, আমি আমার ছেলে মেয়ের মায়ায় কাঁদি না, বিবির মায়ায় কাঁদি না, আমি আপনার জন্য নগণ্য গরিব সাহাবা, মনটা আমার চায় সব সময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি, মনটা আমার চায় সব সময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি, মনটা আমার চায় সবসময় আপনার কাছে বসে আপনার একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে যাও, তুমি বাড়ি যাও, সব সময় এখানে বসে থাকো, তোমার কি সংসারে কাজ নাই, বাড়ি থেকে ছেলে মেয়ে বউ নাই, এখানে বসে থাকো, ওটো বাড়ি। আচ্ছা সাহাবা যে কেন কাঁদে, সে কার দিওয়ানা, এটা নবী পাক জানতেন না? জানতেন না। আজকে কঠোর দুর্গাপুরে যারা বসে আছে সবাই কি এক? আমার নবী সাহাবাদের মধ্যে কিছু খাস মহব্বতি ছিল না? ছিল না? নবী জানতেন না? কথা বলে না, তারপর ধমক দিচ্ছ কেন? হ্যাঁ ধমক দিচ্ছ কেন? ধমক দিয়া তো আল্লাহর হুকুম, হাবিব জমিয়ে রাখবেন না, ওদের সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, সংসারের গার্জিয়ান স্বামী যদি আপনার দরবারে বসে থাকে সংসার চলবে তো? বলেন চলবে? ছেলে মেয়েগুলো খাবে কি? একবার পাঠা দেখে আসুক ছেলে মেয়েগুলো কি করছে, ওর বউটা কিভাবে সংসারটা মেনটেনেন্স করছে। ও নিজের ইচ্ছা উঠে যাবে? ও নিজের ইচ্ছে উঠবার মতো ক্ষমতা নেই। আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত করেছি, আপনার নূরের চাঁদ মুখটা এক নজর দেখবে, দুনিয়ার সব কথা ভুলে যাবে। আপনি পাঠান তবে যাবে, আসবার কথা ও এমনি আসবে, চলে যাবে রেখে, আপনার চাঁদ মুখের সামনে থেকে উঠে চলে যাবে, এগুলোর ক্ষমতা নেই। দেখেন না হাই সাহেবরা রয়েছে, জিজ্ঞেস করেন না, হজ করছে হাই সাহেবরা, মক্কা মদিনা শরীফে যাচ্ছে হাজি সাহেবরা। বিদায় তওয়াফ যখন হয় করুণ দৃশ্য, বিদায় তওয়াফ করুণ দৃশ্য, বিদায় সালাম, হজ করেছে এমনি চলে যাবে ইচ্ছা মতো? না না, এত সহজে হজ হবে না, হজ হবে না। আল্লাহর কাবা ঘরে যে বিদায় তওয়াফ করে বিদায় নিয়ে আসছে, বিদায় সালাম নবীকে দিতে হবে, আলবেদা আলবেদা আলবেদা, ইয়া রাসূলুল্লাহ আমরা চলে যাচ্ছি, আমরা বাড়ি চলে যাই। এই বিদায় যেন আজকের মতো বিদায় হয়, এই বিদায় যেন জীবনের শেষ বিদায় না হয়। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা যেন আবার আপনার দরবারে আসতে পারি। হাইসার নবী পাকের রওজা পাক পিছিয়ে পিছিয়ে পা ওঠে না, পা ওঠে, বাস হরেন দিচ্ছে, গাড়ি হরেন দিচ্ছে প্যাসেঞ্জারের জন্য, তো পিছিয়ে 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 যাচ্ছে কাঁদতে কাঁদতে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী গো, আলবিদা 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 ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো বিদায়, এই বিদায় যেন জনমের মতো শেষ বিদায় না হয়ে যায়, এই
বিদায় আজকের মতো বিদায়, আমরা যেন আবার আপনার রওজা পাকে আসতে পারি। কাঁদতে কাঁদতে হাজী সাহেবরা যে গাড়িতে ওঠে, গাড়িতে যে নির্জুম নীরব, কোনো সারা শব্দ নির্জুম। প্রত্যেকটা হাজী সাহেব জানলা দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে, গাড়ি চলে যাচ্ছে। 10-12 মাইল রাস্তা পর্যন্ত হাজী সাহেবরা যাচ্ছে। জানলার বাইরে থেকে জানলার ফাঁক দিয়ে আল্লাহ নবী রওজা মোবারকের মিনারটা দেখতে পাওয়া যায়। গাড়িতে বসে কাঁদে হাই, ইয়া রাসূলুল্লাহ বিদায়, আল বেদা আল বেদা ইয়া রাসূলুল্লাহ, এই বিদায় যেন জীবনের শেষ বিদায় না হয়, আমরা আপনার দরবারে যেন আবার ফিরে আসতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না, জোরে বলেন না আল্লাহ। কি গো, নবী রওজা পাকে কি এত মহব্বত হয়, এত ভালোবাসা হয়। যারা নবীর খেদমত করেছিলেন, নবীর যারা সেবা যত্ন করেছিলেন, আদর যত্ন করে সবসময় নবী পাকের চাঁদ মুখটা দেখতে পেতেন, তাদের অবস্থাটা কেমন? তাবারুক আছে, প্যাকেট না বসিয়ে খাওয়াবে? ও রাত হয়ে গেছে তো, হ্যাঁ রাত হয়ে গেছে, বেশি ঠান্ডা পড়ছে, ঠান্ডাটা বেশি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন, আমি আপনার হুকুমের বেয়াদবি করতে পারি না, আপনার হুকুমে বাড়ি যায়। বাড়ি যাবার সময়তে আমার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়, আপনার দিদারের জন্য, আপনার নূরের চাঁদ মুখটা আবার কখন দেখবো, এই দেখবার জ্বলন শুরু হয়ে যায়। জ্বলে 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 বাড়িতে যায়। সংসার দেখাশোনা করি, কাজ কাম করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের জ্বলন যখন বেশি হয়ে যায়, তখন আমাকে আর কাজ কাম ভালো লাগে না, সংসার আর ভালো লাগে না, ছেলে মেয়ে আর ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখটা এক নজর দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাজ কাম বন্ধ করে দিই, সংসার ফেলে রেখে ছেলে মেয়ে বিবি সবাই থাকে ঘরে, কাউকে বলে আসি না কোথায় যা, কার কাছে যাচ্ছি, ছেলে মেয়েকে বিবিকে বলে আমি একা ঘর থেকে বেরিয়ে যাই, টুকটুক টুকটুক করে হাঁটি, মরুভূমিতে এসে ছুটি, ছুটে 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 এসে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় এক কোণে দাঁড়িয়ে আপনার চাঁদ মুখখানা এক নজর দেখা, আমার অন্তরের জ্বলন ঠান্ডা হয়ে যায়। দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানে চেয়েছে, আমার একটা কথা মনে পড়ে গেছে, কাল কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে একা আরশে আসিম ছায়াতে তুলে নেবে। আমি আপনার নগণ্য গরিব সাহাবা ওই কোটি 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 বান্দার ভিড়ে কোথায় এক পাশে পড়ে থাকবো?
আমি যে দুনিয়ার বুকে আপনাকে না দেখলে থাকতে পারি না, কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো। তাই আজকে মদিনার মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানে চেয়েছে, চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ কি বলেছিলেন, ও আমার সাহাবা কেঁদো না বাবা, কেঁদো না, আমার সামনে ওরকম করে কেঁদো না বাবা, সবর করো, সবর করো। ও আমার সাহাবা শুনে কে দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মোহাব্বত করবে, সচ্চা মোহাব্বত করবে, সত্যিকারে ভালোবাসবে, কিয়ামতে আল্লাহর রহমতে পেতে আমি রাসূলুল্লাহ যেখানে থাকবো, আমি আর আমার ওই মোহাব্বতের সাহাবা, আমি আর আমার ওই মোহাব্বতের উম্মত উম্মতি আল্লাহ বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে হবে না, জোরে হবে না, নারে দেখবে, নারে দেখবে। বিশ্ব নবী দিবস কঠোর দুর্গাপুর গ্রামবাসী গণ, সম্মানীয় শ্রোতা বিন্দু, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় উলামায়ে কেরাম গণ, সম্মানীয় মহিলা গণ, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह, कलमा ला इलाहा इल्लल्लाह, আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করুন। যারা ভালোবেসেছিলেন তাদের দিকে শিক্ষা নেবেন। দুনিয়ায় চিরকাল থাকার জন্য আল্লাহ কাউকে পাঠান, সে আমি বলে আর আপনিই বলেন। আজ বলেন, 10 বছর পরে বলেন, 20 বছর পরে বলেন, মরণ একদিন হবে না হবে না বলেন। আমাদের আসল ঘর কোথায়? কবর। কবর স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। তার কবর বলছো ঘর। যে নিজেকে মুমিন বলে, ইমানদার বলে দাবি করবে, তার আসল ঘর হবে জান্নাতুল ফিরদাউসে। কোথায়? জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নবী আমার উম্মতির জন্য চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করছেন। ও মুমিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক জাহান্নাম
থেকে নাজাত দিন। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দোয়া আপনার দোয়া কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা উঠাবো না। হযরত জিবরাইল সাহেব চলে এসেছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম বলে পাঠিয়েছেন, জোরে বলবেন না। উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আপনি কাঁদবেন না। আপনি শুনিয়ে দিন আমার বান্দা বান্দি দিগকে, আপনার উম্মত উম্মতি দিগকে শুনিয়ে দিন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ও আমার হাবিব গো, আপনি আপনার ওই শ্রেণীর উম্মতদের শুনিয়ে দিন, আমার বান্দাদের বলে দিন যারা গুনাহ করতে করতে অন্যায় করতে করতে পাপে 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 গুনাহ করে করে সীমা অতিক্রম করে ফেলেছে, সীমা ছাড়িয়ে গেছে, সীমা ছাড়িয়ে ফেলেছে, ওদেরকে শুনিয়ে দিন। ওরাও যেন আমার দয়া আমার রহমত থেকে মহরুম না হয়ে যায়, নিরাশ না হয়ে যায়। আমার রহমতের আশা করতে বলুন, নিঃসন্দেহ আমি আল্লাহ পাক তাদের আগের এবং পাঁচের, তাদের সামনের পেছনের সমস্ত গুনাহগুলি মাফ করনেওয়ালা বড় গফুর রহিম হচ্ছি। আল্লাহর হাবিব কাবা ঘরের ছায়ায় বসে কাঁদছে। হযরত ওমর ফারুক রেতে এসেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর কাঁদছেন কেন? মক্কার কোন কাফির কি আপনার সাথে বেয়াদবি করেছে? আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলেন, আজ কোন কাফির আমাকে সঙ্গে বেয়াদবি করেন, কাঁদছেন। এই কিছুক্ষণ আগে হযরত জিবরাইল সাহেব এসেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কালাম পাকের একটা বরকতপূর্ণ আয়াত আমার উপর নাজিল ওহী নিয়েছেন, অবিতীর্ণ করলেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হযরত ওমর ফারুক, হুজুর তো খুশির খবর, এটা আপনার উম্মতের সুসংবাদ, খুশির খবর, এটা কাঁদার কথা নেই। হুজুর কাঁদছেন কেন? ও ওমর ফারুক, আমার কাঁদার ব্যাপারটা অন্য জায়গায়, অন্য জায়গায়। দুনিয়ার বুকে এমন কোন বাপ মা কি বেঁচে আছে? ছেলে বাপের সাথে পেয়াদুই, মায়ের সাথে পেয়াদুই, গালাগালি, খিস্তাগালি, খারাপ আচরণ, মাকে দেখে না, বাপকে দেখে না, মা বাপকে ছোট বড় কথা বলে। দুনিয়ার বুকে এমন কোন মা কি আছে, এমন কোন বাপ কি আছে সন্তানকে ডেকে মাফ করে? আমার ছেলেদের উপর মায়ের মায়া বেশি না কম? কথা বলে না, বেশি না কম? তারপরেও কি কোনো বাপ মা ডাকে, আয় অন্যায় করেছি আমার কাছে, আয় মাপ চা, মাপ করতে। মাকে ডাকে, মাও আশা করে বলুক যে মা আমি ভুল করেছি, মা আমি এটা অন্যায় করেছি, বাবা ভুল করেছি, বেয়াদবি করেছি, কষ্ট দিয়েছি, ও বলুক, মাপ। কথা বুঝতে পারছেন না? পারছেন না? কিন্তু আমার আল্লাহ এমন বড় দয়াময়, তিনি এমন স্রষ্টা, এমন মেহেরবান, এমন একজন আল্লাহ, এমন রব্বুল আলামিন বান্দাকে দেয়। চুরি করেছিস আমার কাছে, খুন করেছিস
মদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, জিনা করেছিস? হ্যাঁ? আমার কাছে আয়, আমার কাছে। এই মাথা হ্যাট কর, মাথা হ্যাট কর, নাকটা কপালটা ঠেকা ঠেকা। আমি আল্লাহ তোর জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলোকে মাফ করে দেবো। কথা বলুন, জোরে বলতে পারছেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ পাক আমাকে খবর দিয়ে দিলেন, ও মা প্যারা হাবিব, ও মা প্যারা দোস্ত, কিয়ামতের ময়দানে চুল পাকা দাড়ি পাকা, চুল পাকা দাড়ি পাকা গুনাহগার পাপী বান্দাগুলোকে আমি আল্লাহ পাক আযাব দিতে বড় লজ্জা বোধ মনে হয়। চুল পাকা দাড়ি পাকা, চুল পাকা দাড়ি পাকা বান্দাগুলো আসামি খাতায় নাম লিখেছে, আসামি। এই আসামিগুলোকে আমি আল্লাহ জাহান্নামায় দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। চিন্তা করবেন নবী কান্দে বাবা ওমর ফারুক, যেখানে আমার আল্লাহ বলছেন আমাকে লজ্জা হয়, তা আমার ওই উম্মতগুলোর মনে চিন্তা হলো না, লজ্জা হলো না? ওই চুল পাকা দাড়ি পাকা উম্মতগুলো লজ্জা হলো না? চুল পেকে গেছে, দাড়ি পেকে এখন ফাজিলমি শয়তানি বদমাইশি গেল না? ওদের এতটুকু লজ্জা হলো না? এই বয়সে আল্লাহ কি করে না ফারমানি করি? কবে ভালো হবে, কবে সংশোধন হবে এরা? আমি রাসূল এই জন্য কাঁদছি, গুনাহগার বুড়ো জয়ীব চুল পাকা দাড়ি পাকা বান্দাদের জন্য আল্লাহ যেখানে বলছে এদের জাহান্নামায় দিতে আমাকে বড় চিন্তা হয়, লজ্জা হয়। তো ওদের চিন্তা লজ্জা হয় না? এই বয়সে এখনো শয়তানি বদমাইশি করছি। আমাদের বয়স তো কম। আমার নবী কত বছর হায়াতে ছিলেন তাও জানে না। কত বছর? 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 বার। আজ থেকে 100 বছরের মধ্যে কঠোর দুর্গাপুর গ্রামের আজকের মাপলে যতগুলি ভাইরা বাবাজিরা বসে আছেন, মুরব্বী থেকে ছোট্ট কচিরা পর্যন্ত একটাও বাঁচবে না, সব মরে কবরে চলে যাবে। সব কটাই মরে কবরে চলে যাবে, একটাও বাঁচবে না। নবী এটার ব্যাপারে খুব চিন্তিত হয়ে, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন কেন? না পূর্বের গানের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত আপনি এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের বয়সটা এত কমিয়ে দিলেন। পূর্বের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের বয়স যেমন হায়াত যেমন বেশি পেয়েছিল, তারা আমল করবার সুযোগ কি বেশি পেয়েছিল। আমার উম্মতের হায়াতটা তো কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, চাষ আবাদ, ঘেরি কাটা, আড়ত, ভাটা, লেবারে কাজ করবে, মোটেগিরি, মজুদদারি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, চাকরি করবে, দোকানদারি করবে, আবার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের তত্ত্বাবধানও করবে, আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। কথা বুঝতে পারছি না? ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। এদের তো আমল করার সুযোগই তো কম।
পেটে খিদে থাকলে নামাজ ভাল লাগবে? কথা বলে না? ছেলে মেয়ে কাঁদছে, নাতি পোতা কাঁদছে, বলেন আমল ভাল লাগবে? কথা বলে না? ভাল লাগবে? আমার উম্মতের বয়সটা এত কমিয়ে দিলে, কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো পূর্বেকার জামানার নবী আসলামদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত মন খারাপ করবেন না, আপনি চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে পূর্বেকার জামানার নবী আলাইহিসসালামের উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? আর একটু জোরে হলো না? না নেই দেখবে, না নেই দেখবে। বিশ্ব নবী দিবা, বিশ্ব নবী দিবা। কটুর দুর্গাপুর গ্রামবাসী গো, কটুর দুর্গাপুর গ্রামবাসী গো, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই রাতগুলো আপনার উম্মত না যে ফলো রাখে, ওই রাতগুলো আপনার উম্মত না গুরুত্ব দেয়। ওই একটা রাত সারা রাত জাগরণ করবে, নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে। ও আমার প্যারা হাবিব, আপনার উম্মত উম্মতিরা তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাষের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উজুর নামাজ পড়বে, দুখুলুল মসজিদের নামাজ পড়বে, কুসুফের নামাজ পড়বে, খুসুফের নামাজ পড়বে, ঈদাইনের নামাজ পড়বে, জুমার নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবেন। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায়ে আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে যদি একটা নফল আমল করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায়ে আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায়ে আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমল, একটা ফরজ আমল রোজার মাসে 70টা ফরজ আমলের নেকি লিখে দেবো। এমনি করে করে আমি আল্লাহ পাক অন্য নবীর উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। চিন্তা করেছে এমন একটা নবীর উম্মত আমরা হয়েছি যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদেরকে নবী না করে, রসুল না করে, পয়গম্বর না, আপনার আখির জামানার পয়গম্বরের উম্মত করে পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া আল্লাহর কাছে চাইতে না চাইতে আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে, জোরে তাকবীর দেন। না রে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, কত দুর্গাপুর গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় কমিটি সাহেবান গো, মহিলা গো, পুরপুরাজি দাদা পীরের হক সিলসিলা,
ওসিরাতে আল্লামা হুজুরে মোহাম্মদের মুরিদানদের আল আউলাদ গো নারাই দেখবে একটু সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল طلع البدر علينا من سنيات البداء وجب شكر علينا مدى لله سلام عليك يا رسول سلام عليك জোরে জোরে পড়েন না মোহাব্বতে পড়েন না খুব মোহাব্বতে আপে সুলতানে মদিনা محبته وهي سكينة نور سے مامور رسینا مشک سے بہتات پسینہ نبی سلام سلام عليك يا حبيبي او محبت ہے خوب محبت পড়িল আল্লাহ আরবানি পড়ালো দুঃখে রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা حبيبي سلام عليك صلوات الله عليك يا رب سلم وسلم دائما ابدا